এ কথা জেনেও এই মাদ্রাসা কওমিয়ায় পড়াশোনা করলে দুনিয়ায় ততটা মর্যাদা, দুনিয়ায় ততটা সম্মান অর্জন করা যাবে না, বড় চাকরি করা যাবে না, পড়াশোনা করা যাবে না। উল্টো মাদ্রাসা কওমিয়ায় পড়াবেন, কেউ বলবে জঙ্গিবাদ, কেউ বলবে সন্ত্রাসবাদ, কেউ বলবে উগ্রবাদ, কেউ বলবে ধর্মান্ধ, কেউ বলবে কুপমণ্ডক, কেউ বলবে যে ব্যাকডেটেড, ওদের ডেট শেষ হয়ে গেছে, গালি দিবে, নানাভাবে তিরস্কার করবে, ভৎসনা করবে। এটা জেনেও যেই সমস্ত অভিভাবকরা সন্তানকে মাদ্রাসায় তুলে দিচ্ছে, আসাতিজা ইকরামের হাতে তুলে দিচ্ছে, এটাই প্রমাণ কিয়ামত পর্যন্ত এই দিন বাকি থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম বাকি থাকবে। চাই দুশ্মন সুপার পাওয়ার আমেরিকা হোক, চাই দুশ্মন সুপার পাওয়ার ভারত হোক, চাই তেল আবিব হোক, চাই মস্কো হোক, চাই চায়না হোক, ইসলাম মুসলমানদের দুশ্মন, চাই অভিশপ্ত ইহুদি হোক, ইসরায়েলি হোক, এইভাবে মুসলমান যতদিন তার সন্তানকে মাদ্রাসায় দিতে থাকবে, মুসলমান যতদিন এই মাদ্রাসাগুলোর পাহারাদারি করবে, মুসলমান যতদিন এই মাদ্রাসা অনুদান দিয়ে মাদ্রাসা পরিচালনা করবে, যতদিন মাদ্রাসাকে মহাব্বত করবে, আলেম ওলামাকে মহাব্বত করবে, যতদিন আলেম ওলামাদের বক্তৃতা শুনবার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে, যতদিন আলেম ওলামাদের বক্তৃতা শুনবার জন্যে তাদেরকে দাওয়াত করবে, আলেমদের পেছনে ঐক্যবদ্ধ হবে, আলেমদের নেতৃত্বে কাজ করবে, জিহাদি প্রেরণা রাখবে, ঈমানি প্রেরণা রাখবে, আল্লাহকে মহাব্বত করবে, আল্লাহর নবীকে মহাব্বত করবে, কোরআনকে মহাব্বত করবে, সুন্নাহকে মহাব্বত করবে। আল্লাহর কসম করে বলি, দিল্লি হোক আর পিন্ডি, ওয়াশিংটন হোক আর তেল আবিব, আল্লাহর কসম গোটা দুনিয়ার কাফের বেঈমান তাদের শক্তিগুলোকে একত্রিত করে ফুৎকারের মতো মনে হবে। মানুষ ফু দিয়ে ফুৎকার করে যেমনি ভাবে সূর্যের আলো নিভাতে পারবে না, কিয়ামত পর্যন্ত তাগুত একত্রিত হয়ে ফুৎকার করলেও দ্বীনের আলো নিভাতে পারবে না। জামিয়া শরীফিয়ার এবারকার বিদায়ী ছাত্রদের বিশেষ সম্মাননা, পাগড়ি প্রদান এবং মেধাবী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ এবং বুখারী শরীফ খতম উপলক্ষে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, এলাকার যুবক ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, একটি দ্বীনী প্রতিষ্ঠানের বাৎসরিক এই প্রোগ্রামে আমাদের আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। যদিও মসজিদ অনেক বড়, তারপরেও মসজিদের ভেতরে এত বড় আয়োজন সামলানো বড় কঠিন। জামিয়া শরীফিয়ার পরিচালনা কমিটি, আমি তাদের কাছে ছোট্ট অনুরোধ করতেই পারি, আপনাদের ভাই হিসেবে, ঠিক মাদ্রাসার সামনেই বিশাল বড় একটা ময়দান আছে, আগামীর প্রোগ্রামগুলো যেন সেই ময়দানে হয়। শরীফিয়ার সামনেই বড় একটা ময়দান আছে। এই যে আমরা মসজিদের ভেতরে বসেছি, নানা তবকায়, নানা কামরায়, ভেতরে যারা আছে ওনাদের সঙ্গে আই কন্ট্যাক্ট হচ্ছে না, ওনারা ওনাদের মতো করে বসে আছেন। হয়তোবা দোতলায় কেউ আছেন, তাদের সঙ্গেও আমার আই কন্ট্যাক্ট হচ্ছে না। আলোচনার জন্যে, আলোচনা বোঝার জন্যে সামনাসামনি বসা জরুরি। আর না হয় আজকাল ফেসবুক, ইউটিউবে প্রচুর বক্তৃতা পাওয়া যায়, লোকেরা ওগুলো শুনেই সন্তুষ্ট থাকতো। সরাসরি আলোচনা শোনা ওলামাদের জবান থেকে, ওলামাদের চেহারার সামনে বসে আলোচনা শোনা, এর বরকতই ভিন্ন। এই জন্য আগামী মৌসুমের প্রোগ্রাম আমি মনে করি বড় কোনো ব্যাপার না, কঠিন ব্যাপার না। আজকে যেভাবে এই শরীফিয়ার উন্নয়ন কল্পে আপনারা অনুদান দিয়েছেন, আরও তো সময় আছে, এখনও যে সবাই চলে আসছে এটা বলার সুযোগ নেই। আমি আসার সময় দেখে আসছি দূরের মাইকগুলো কাজ করতেছে না,
আমার মনে হয় ওই মাইকগুলো সব চালু হলে দোয়ার জন্যে অন্তত আরো 1000 খানেক লোক আসবে ইনশাআল্লাহ। কালেকশন শেষ হয় নাই। দোয়ার আগে যিনি দোয়া পরিচালনা করবেন, আমার অনুরোধ, যদি বাইরের মাইকগুলো চালু হয়ে থাকে, এত বড় বরকতময় মোবারকময় মাজমায় উপস্থিত হওয়া মাদ্রাসা হয়ে যাবে। আপনি অনুদান দিলেও হবে, না দিলেও হবে। যদি আপনি অনুদান দেন, মাদ্রাসার উন্নয়নে আপনি শরীক থাকলেন। আর যদি অনুদান দিতে না পারেন, মাদ্রাসা কিন্তু হয়ে যাবে, আমি আপনি সেখান থেকে বঞ্চিত হয়ে যাব। আমার অনুরোধ থাকবে, এই নবাবগঞ্জ আসলে নবাবের এলাকা। নবাবের এলাকা মানে এলাকার লোকজন এক একটা নবাব, মন মানসিকতাও নবাব। এবং এখানকার মুসলমানদের, সাধারণ মুসলমানদের ভেতরেও যথেষ্ট ইসলামের প্রতি অনুরাগ আছে, মহব্বত আছে। আলেম ওলামাদেরকে বড় ভালোবাসে, সেজন্যই ওনারা নবাব। নবাবগঞ্জের নবাবরা যারা আছেন, এখনো আসেন নাই, আসেন অন্তত দোয়ায় শরিক হওয়ার জন্যে। আজকের এই দোয়া কেন কবুল হবে আলোচনা করলে লম্বা সময় দরকার। এই যে আপনারা দেখেছেন, ঠিক শুরু থেকে, প্রথম ক্লাস থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ে একটা ছেলে এই মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছে। যাদের ছাত্র জীবনের কথা মনে আসে, আমার ছাত্র জীবনের কথা আমার এখনো মনে আসে। যেই বৎসর আমি দাওরায়ে হাদিস ফারেগ হই, ওই বৎসর ফারেগ হয়ে যাচ্ছি, মাদ্রাসা ছেড়ে চলে যেতে হবে, ঠিক এতটুকু মনে হলেই চোখ দিয়ে পানি আসত। মনে হইতো যে মাদ্রাসার ইটগুলোর সঙ্গে মহব্বত হয়ে গেছে, মনে হইতো যে শাহী মসজিদের হাউজের সাথে মহব্বত হয়ে গেছে। সারা রাত মুফতি আমিন রহিমাহুল্লাহ আমাদের সবক পড়াতেন। ফজরের পরে ঘুমের সময়, যতই বৎসর শেষ হচ্ছে চোখে ঘুম আসে না। ফজরের পরে মাদ্রাসা মসজিদের বারান্দায় পায়চারি করতাম, ঘুরে বেড়াতাম। মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমার বিদায়ক্ষণ চলে এসছে, এটাই বড় কষ্টের ছিল। এই ছাত্ররা এত লম্বা সময় জামিয়া শরীফিয়ায় পড়েছে, উস্তাদদের মহাব্বত, মাদ্রাসায় মহাব্বত, কমিটির সদস্যদের মহাব্বত, এই মহাব্বত থেকে বিদায় ঘন্টা তাদের জন্য বড় করুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আনা ইনদা মুনকাসিরাতি কুলুবুহুম, যার অন্তর ভাঙা আমি আল্লাহ তার সঙ্গে আছি। এই ছেলেদের মন ভাঙা, আজকে তারা যখন দোয়া করবে, এই ভাঙা মন, ভাঙা হৃদয় নিয়ে তাদের দোয়াগুলো সরাসরি আল্লাহ তাবারক তাআলা পর্যন্ত পৌঁছায়া যাবে। এই জন্যেই এই মজলিসের এই অনুষ্ঠান বড় বরকতের। দ্বিতীয়ত, বুখারী শরীফ খতম আজকে হবে, শেষ হাদিসটা বাকি আছে। বুখারী শরীফ কেমন গ্রন্থ, কেমন কিতাব, এর ফজিলত মর্যাদা বর্ণনা করতে গেলেও সময় দরকার। আলেমরা করেছেন, আপনারা জানেন। এই বুখারী শরীফে অনেক কোরআনে কারিমের আয়াতও আছে, আয়াতের ব্যাখ্যাও আছে। এই যে ছেলেরা পুরো বৎসরে 25,000 হাদিস তেলাওয়াত করেছে, অন্তত 25,000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেছে। আজকে শেষ হাদিস পড়বে, শেষ হাদিসের পরেও দরুদ শরীফ পাঠ করবে। আর দরুদ শরীফ পাঠের পরে নিঃসন্দেহে দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে থাকেন। অনেক হাফেজে কোরআন আছে, অনেক মাসুম বাচ্চারা আছে। সুতরাং এই মজমা, এই অনুষ্ঠানে নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করবেন। এখনো যারা আসেন নাই, যতটুকু আওয়াজ পৌঁছাইতেছে দ্রুত চলে আসেন। যদিও আমার এশার পরপর আলোচনা করার কথা ছিল, রাজাবাড়ি এক মাদ্রাসার আরেক খতমে বুখারীর প্রোগ্রামে ছিলাম, ঢাকায় ঢুকতে আমার খুব সময় লেগে গেছে। আমি ঠিক এখন আর আলোচনা করব না, শেষ হাদিসের উপরে আলোচনা হয়ে দোয়া হয়ে যাবে। আমি সকলকে দোয়ায় শরীক হওয়ার আহ্বান জানাচ্ছি। তবে কোরআনে কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে যা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফের, বেঈমান, ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরকে
আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর। নূর মানে কি? কোথাও নূর দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বোঝানো হয়েছে, কোথাও নূর দ্বারা কোরআনে কারিমে রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে, কোথাও নূর দ্বারা ঈমানকে বোঝানো হয়েছে, কোথাও নূর দ্বারা কিতাবকে বোঝানো হয়েছে, কোথাও নূর দ্বারা দুনিয়ার আলোকে বোঝানো হয়েছে, কোথাও নূর দ্বারা কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে এমন আলোর কথা বলা হয়েছে যে আলোর সঙ্গে থাকলে কিয়ামতের ময়দানে ঈমানদারদের চলাফেরা করতে কষ্ট হবে না। নূর দ্বারা তবে ব্যাপকভাবে হেদায়েতের কথা বলা হয়েছে, ইসলামের কথা বলা হয়েছে। ১৫০০ বৎসর ধরেই ইসলাম মুসলমানদের দুশ্মনেরা এই চেষ্টা করতেছে কিভাবে হেদায়েতের আলোকে, কিভাবে আল্লাহর নূরকে, কিভাবে আল্লাহর ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে চেষ্টা করতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের চেষ্টার তুলনা করেছেন মুখের ফুৎকারের সঙ্গে। বিআফওয়াহিম, তারা নূর, তারা দ্বীনের আলো, তারা হেদায়েতকে ফুৎকার দিয়ে, ফু দিয়ে নিভিয়ে ফেলার চেষ্টা করছে। আল্লাহ তাদের চ্যালেঞ্জ করে বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা ফুৎকার দিয়ে আল্লাহর আলো, আল্লাহর নূর, হেদায়েত, ইসলামকে শেষ করবার চেষ্টা করছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াদা, প্রতিজ্ঞা যে তিনি এই নূরকে মোকাম্মল করবেন, নূরকে পরিপূর্ণ করবেন, হেদায়েতকে পরিপূর্ণ করবেন। যদিও তা কাফেরদের পছন্দ না হয়, যদিও তা মুসলমানদের চিরশত্রু পত্তলিকদের পছন্দ না হয়, মুশরিকিনদের পছন্দ না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই নূর, এই হেদায়েত, ইসলামের আলোকে বাকি রাখবেন। এর বড় প্রমাণ এই মাদারিসে কওমিয়া, এর বড় প্রমাণ আপনারা নিঃস্বার্থভাবে এই মাদারিসে কওমিয়ায় দান করে থাকেন, অনুদান দিয়ে থাকেন। এর বড় প্রমাণ হচ্ছে আপনারা আপনাদের সন্তানকে এ কথা জেনেও এই মাদারিসে কওমিয়ায় পড়াশোনা করলে দুনিয়ায় ততটা মর্যাদা, দুনিয়ায় ততটা সম্মান অর্জন করা যাবে না, বড় চাকরি করা যাবে না, পড়াশোনা করা যাবে না। উল্টো মাদারিসে কওমিয়ায় পড়াবেন, কেউ বলবে জঙ্গিবাদ, কেউ বলবে সন্ত্রাসবাদ, কেউ বলবে উগ্রবাদ, কেউ বলবে ধর্মান্ধ, কেউ বলবে কুপমণ্ডক, কেউ বলবে যে ব্যাকডেটেড, ওদের ডেট শেষ হয়ে গেছে, গালি দিবে, নানাভাবে তিরস্কার করবে, ভৎসনা করবে। এটা জেনেও যেই সমস্ত অভিভাবকরা সন্তানকে মাদ্রাসায় তুলে দিচ্ছে, আসাতিজা ইকরামের হাতে তুলে দিচ্ছে, এটাই প্রমাণ কিয়ামত পর্যন্ত এই দিন বাকি থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম বাকি থাকবে। চাই দুশ্মন সুপার পাওয়ার আমেরিকা হোক, চাই দুশ্মন সুপার পাওয়ার ভারত হোক, চাই তেল আবিব হোক, চাই মস্কো হোক, চাই চায়না হোক, ইসলাম মুসলমানদের দুশ্মন, চাই অভিশপ্ত ইহুদি হোক, ইসরায়েলি হোক, এইভাবে মুসলমান যতদিন তার সন্তানকে মাদ্রাসায় দিতে থাকবে, মুসলমান যতদিন এই মাদ্রাসাগুলোর পাহারাদারি করবে, মুসলমান যতদিন এই মাদ্রাসা অনুদান দিয়ে মাদ্রাসা পরিচালনা করবে, যতদিন মাদ্রাসাকে মহাব্বত করবে, আলেম ওলামাকে মহাব্বত করবে, যতদিন আলেম ওলামাদের বক্তৃতা শুনবার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে, যতদিন আলেম ওলামাদের বক্তৃতা শুনবার জন্যে তাদেরকে দাওয়াত করবে, আলেমদের পেছনে ঐক্যবদ্ধ হবে, আলেমদের নেতৃত্বে কাজ করবে, জিহাদি প্রেরণা রাখবে, ঈমানি প্রেরণা রাখবে, আল্লাহকে মহাব্বত করবে, আল্লাহর নবীকে মহাব্বত করবে, কোরআনকে মহাব্বত করবে, সুন্নাহকে মহাব্বত করবে। আল্লাহর কসম করে বলি, দিল্লি হোক আর পিন্ডি, ওয়াশিংটন হোক আর তেল আবিব, আল্লাহর কসম গোটা দুনিয়ার কাফের বেঈমান তাদের শক্তিগুলোকে একত্রিত করে ফুৎকারের মতো মনে হবে। মানুষ ফু দিয়ে ফুৎকার করে যেমনি ভাবে সূর্যের আলো নিভাতে পারবে না, কিয়ামত পর্যন্ত তাগুত একত্রিত হয়ে ফুৎকার করলেও দ্বীনের আলো নিভাতে পারবে না। আমি মাদারিসে কওমিয়ার ছাত্র ফারেগিনদের বলবো, দেখো তোমরা দ্বীন এবং ইসলামের জান্ডাবাহী। আমি আমার মুসল্লি ভাইরা যারা ডানে ভাই আছেন, আমি একটা কথা প্রায় বলি, মদিনায় মুহাজির এবং আনসারদের মধ্যে একটা সম্পর্ক ছিল। মুহাজিররা একেবারে নিঃস্ব অবস্থায়
নিঃস্ব অবস্থায় মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। মদিনার আনসাররা মুহাজিরদের পাশে কিভাবে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছিল। কারো দুটা ঘর, একটা ঘর একজন মুহাজির ভাইকে দিয়ে দিছে, কারো সম্পত্তি আছে অর্ধেক একজন মুহাজির ভাইকে দিয়ে দিয়েছে। এমনকি কতটা হৃদ্যতার ভালোবাসা থাকলে কারো দুজন স্ত্রী মুহাজির ভাই বিয়ে করতে পারে না, একজন স্ত্রীকে তালাক দিয়ে আরেকজন মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। মাদারিসে কওমিয়ার আসাতিজা کرام ছাত্ররা অনেকটা মুহাজির তুল্য, গোটা বাংলাদেশ থেকে নানা অঞ্চল থেকে জমা হয়ে একটা মাদ্রাসায় তারা অধ্যয়ন করে আর আসাতিজা کرام শিক্ষা দিয়ে থাকেন। আর ঠিক সেই মহল্লার মুসলমানেরা আনসার তুল্য, ওনারা মাদ্রাসাকে সহযোগিতা করেন, আসাতিজা کرامকে মহব্বত করেন, ছাত্রদের মহব্বত করেন। এটাই মাদারিসে কওমিয়ার সম্পদ। সরকারি কোনো অনুদান নাই, বড় লোকদের এখানে কোনো নজর নাই। আমরা সাধারণ মুসলমানরা সামান্য সামান্য অনুদান দিয়া এই মাদ্রাসাগুলোকে পরিচালনা করি। যদি কখনো এমন হয় এই মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হতেই পারে, এটা মনে করা উচিত নয় যে একটার পর একটা পরিবর্তন হলেই মাদারিসে কওমিয়া নিয়ে ষড়যন্ত্র হবে না। মাদারিসে কওমিয়া নিয়ে ষড়যন্ত্র এমন জায়গা থেকে হয়, ওরা নন স্টপ মাদারিসে কওমিয়া নিয়ে ষড়যন্ত্র করবেই। যদি এমন হয়, আমি বলি যে আমরা মুহাজির আনসার একত্রিত হয়ে আমাদের ভেতরে কোনো বিভেদের জায়গা যেন তৈরি না হয়, আমাদের ভেতরে কারো মাথায় যেন শয়তানি প্রভাব তৈরি না হয়। এ মাদারিসে কওমিয়ার ইতিহাস ঐতিহ্যকে হেফাজত করবার জন্যে আমরা মুহাজির আনসারের মতো একত্রিত হয়ে কাজ করব, যাতে কোনোভাবে এই মাদ্রাসাগুলো ক্ষতিগ্রস্ত না হতে পারে। আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই, দেখেন এই মাদারিসে কওমিয়া যদি ক্ষতিগ্রস্ত হয়, সঠিক ইসলাম সঠিক ঈমানের চর্চা আর সম্ভব হবে না। এই মাদারিসে কওমিয়াগুলো শুধু তালিম দেয় না, আমলও শিক্ষা দেয়। এলেমের সঙ্গে সঙ্গে আমল, এলেম এবং আমলের সমন্বয়। এলেমও সঠিক এলেম, আমলও সুন্নাহ মোতাবেক আমল। সুতরাং এই মাদ্রাসাগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কোনটা দিন আর কোনটা দিন নয় আমরা বুঝতে পারবো না। এই জন্য এই নবাবগঞ্জের নবাব ভাইদের সকলকে বলি, মাশাআল্লাহ মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করা হয়েছে, নতুন বিল্ডিং হবে, যথেষ্ট অনুদান দিয়েছেন। আমাদের ফারিগিন ছাত্ররা 2 বস্তা করে ওয়াদা করেছে। আমি তো মনে করি আজকে যারা উপস্থিত হয়েছি, আমরা মনে মনে কমপক্ষে 1 বস্তা সিমেন্টের ওয়াদা সকলেই তো করতে পারি। পারি কি পারি না? পারি কি পারি না? বলেন আল্লাহকে হাতটা দেখায়, 1টা বস্তার ওয়াদা করেন, করবেন তো ইনশাআল্লাহ। 1000 বস্তা চাইছে, 1000 বস্তা এখান থেকে হয়ে যাবে। যখন কাজ হবে খবর রাখবেন, নিজে গিয়ে হয়তো টাকা দিয়ে দেবেন, না হলে পারলে 1 বস্তা সিমেন্ট দিবেন। নিজের ভাত খালি, পকেট খালি হলে আরেক বাইরে উদ্বুদ্ধ করে নিয়ে যাবেন। তিনি দান করে যা সওয়াব পাবেন, আপনি উদ্বুদ্ধ করবার কারণে আপনিও সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জামিয়া শরীফিয়াকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করে নিন। অনেক সময় হয়ে গেছে, আমারও প্রোগ্রাম আছে, আমি আসতে বিলম্ব করে ফেলেছি। আর এখানকার ছাত্ররা নিঃসন্দেহে আমার কাছে আমার ছাত্র, আমার প্রিয়। এখানকার ওস্তাদরাও আমার প্রিয়, অনেকেই আমার ছাত্র। আমার তো আসা যাওয়া হয়। আর আমি এই মসজিদেও গত জুমাতে বয়ান করে গেছি, গত জুমাবারে এশার পরে আলোচনা করে গেছি লম্বা সময়। ইনশাআল্লাহ যেহেতু লালবাগে আছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ইজ্জত সম্মানের সঙ্গে রাখেন। বারবার দেখা হবে, অনেকবার দেখা হবে, কথাও হবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা।